রথযাত্রার একরাশ শুভেচ্ছা সবাইকে। আজ রথযাত্রা, যদিও আজকে রবিবার দিনটা, কিন্তু যেন একটা অন্যরকম আজকের দিনটা শুরু হলো আমার সিংহাসনে অধিষ্ঠাতা জগন্নাথ দেবকে পরিচর্যার মাধ্যমে। আসলে কাজের সূত্রে আমি রোজ সেরকমভাবে এনাদের পরিচর্যা করতে পারি না, তো যেহেতু আজকে রথের দিন, তাই সকাল থেকেই আমি কিন্তু উঠে পড়েছিলাম এনাদের একটু পরিচর্যা করতে। আর এই চ্যানেলটা যাদের, মানে সেই যারা, তাদেরও আজকে সারাদিনে কী কী কার্যকলাপ ছিল তাও কিন্তু আমি আমার এই ভিডিওতে তুলে দেব। তো দেখতেই পাচ্ছেন, সকাল সকাল আমি কিন্তু আমার জগন্নাথ দেবকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজাতে গোজাতে ব্যস্ত হয়ে পড়েছিলাম, এবং তাদেরকে মালা পরিয়ে বা জগন্নাথ দেবের যে প্রিয় ফুল, মানে তাকে পদ্ম নিবেদন করে আমি তাদের সাজিয়ে গুজিয়ে রেডি করে দিচ্ছিলাম, কারণ এরা আমার সিংহাসনে থাকেন। আর যারার জন্য যে রথ কেনা হয়েছে, সেই রথটাও কিভাবে সাজানো হয়েছে তাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতেই একটু পরের দিকে। দেখতেই পাচ্ছেন আমার সকালবেলার পুজো শেষ হলো, এবং সেই শেষেই আরতি করছিলাম, তারই কিছুটা অংশ আপনাদের জন্য তুলে ধরেছি। এরপরে সকাল গড়িয়ে বিকেল হলো এবং সন্ধে হলো, তখন কিন্তু আমার জগন্নাথ দেবের রথ আমার মেয়েদেরা রেডি করে ফেলেছে। ওরা আর ওদের পাপা মিলে এই জগন্নাথ দেবের রথকে এত সুন্দর করে আলোকমালায় সাজিয়ে তুলেছিল, যেন সেটা ভীষণই সুন্দর একটা দৃশ্য, যেটা আমি আমার ক্যামেরায় ছোট ছোট করে বন্দি করছিলাম এবং সেটাই আপনাদের জন্য তুলে ধরলাম। এই যে ভিতরে দেখুন, অধিষ্ঠাতা জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আমার রথটা দোতলা রথ ছিল। আসলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুযায়ী, যেহেতু জগন্নাথ দেব ওনার মাসির বাড়িতে থাকেন, তো আমার মেয়েরাও ঠিক করেছিল এবার তাদের রথ তাদের মাসির বাড়ি, মানে আমার বোনের বাড়ি থাকবে। তো সেই মতোই সন্ধ্যাবেলা ওরা জগন্নাথ দেবের রথকে সাজিয়ে নিয়ে ওরা কিন্তু চলেছিল ওদের মাসির বাড়িতে এই জগন্নাথ দেবের রথকে রাখার জন্য। তারই কিছু অংশ আমি আপনাদের জন্য তুলে ধরেছি, দেখতে থাকুন। দেখুন কিভাবে যারা জগন্নাথ দেবকে আরাধনা করছে। একটু এভাবেই যারা কিন্তু ওর স্কুল থেকে শেখা কবিতাটা শোনাতে শোনাতে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যারা কিন্তু ওদের জগন্নাথ দেবকে ওদের মাসির বাড়িতে রাখতে নিয়ে চলল। সাথে ছিল ওর পাপা, আর ক্যামেরার এপাশে ছিলাম আমি। তাই আমি এই পুরো মুহূর্তগুলোই বন্দি করছিলাম। দেখুন, কথা বলতে বলতেই কিন্তু ওরা ওদের মাসির বাড়ি চলে এসেছে, এবং দেখতেই পাচ্ছেন যারা কিভাবে রথটাকে টেনে নিয়ে ওর মাসির বাড়িতে দিয়ে দিচ্ছে, মানে ঢুকিয়ে দিচ্ছে। কেমন লাগলো আমাদের এই রথযাত্রার ছোট্ট ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের চ্যানেলটাকে ভালোবাসবেন। ভালো থাকবেন সবাই। আবার পরের দিন নতুন ব্লগে দেখা হবে।